দাঁড়ান, আপনি এই তরমুজ খাবেন না। কেন? স্যার, এই তরমুজের ভিতর ম্যাডাম বিষ মিশিয়েছে। কি? তোর মাথা ঠিক আছে? স্যার, আপনি আমাকে একটা চড় মারছেন, আমার কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে আরো 10টা চড় মারেন তাও আমি বলবো এই তরমুজ আপনি খাবেন না। এই তরমুজের ভেতর ম্যাডাম বিষ মিশিয়েছে স্যার। তুই এসব কি বলিস? কাকে নিয়ে কথা বলতেছিস তুই? হ্যাঁ স্যার, আমি কাকে নিয়ে কথা বলতেছি এটা আমার মাথার ভিতরে আছে, কিন্তু আমি জানি এই কথা বললে আপনি আমার কথা মোটেও বিশ্বাস করবেন না, কিন্তু আমি সত্য প্রমাণ আমার কাছে নিয়ে আসছি। কি প্রমাণ আছে তোর কাছে? এই তোর কাছে কি প্রমাণ আছে? স্যার, আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না। শুনতে চান আপনি? শুনেন তাহলে। কি ব্যাপার, ম্যাডাম এই তরমুজের ভিতর বিষ মিশালো? আরে আরে, ম্যাডাম তো দেখি এই তরমুজ নিয়ে স্যারকে খাওয়াতে যাচ্ছে। না না, স্যার যদি এই তরমুজ খায় তাহলে তো স্যার এই দুনিয়া থেকে চলে যাবে। না, আমি থাকতে এই কাজ কখনোই হতে দিব না। দাঁড়াও চান্দু, তোমাকে ধরতাছি। শুনলেন তো স্যার এবার সব কিছু? আমি এটা কখনো ভাবতে পারি নাই যে তোর ম্যাডাম এটা অনেক কাজ করতে পারবে। আচ্ছা, তাহলে একটা কাজ কর। স্যার, এই জায়গায় এত কথা বলার সময় নেই, একটা কাজ করে যাক, আমি এই তরমুজগুলো ফেলে দিয়ে আসি। আর ম্যাডাম আসলে আপনি বলবেন যে এই তরমুজগুলো আপনি খেয়ে ফেলেছেন, তারপরেই আপনি বুঝতে পারবেন যে ম্যাডাম এটার ভিতরে বিষ মিশিয়েছে নাকি মিশায়নি। আচ্ছা ঠিক আছে, তাই কর। শিগগির যা, তোর ম্যাডাম আসার আগে এই কাজটা কর। ঠিক আছে স্যার। আমি কখনো ভাবতে পারি নাই আমার স্ত্রী আমার খাবারে বিষ দেবে। আমি দেখতেছি বিষয়টা। স্যার, এই নিন। স্যার, ম্যাডাম আসতে, আমি চলে গেলাম। তুই যা 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 যা। ও, তুমি আসছো? হ্যাঁ, তরমুজ খেয়েছো তুমি? হ্যাঁ, আমি তো খেয়ে নিছি। ও, তোমার কোনো সমস্যা হচ্ছে না? না না, সমস্যা কিসের? তোমার হাতে আমি তরমুজ খেলাম, এটা তো ভালো। সমস্যা কিসের? আরে কি হয়েছে তোমার? কাশি দিচ্ছ কেন? কোনো সমস্যা? আমার যেন গলা চলতেছে কেন? আরে কি হলো, কি হলো? তুমি কি পানি খাবে? কি ব্যাপার, আমার গলা বুক জ্বলতেছে কেন? ও ও মা, ইস। আরে আমি তো বুঝতে পারছি না ও, কি হচ্ছে এটা। আরে তুমি ঠিক আছো? আমার গলা বুক জ্বলতেছে। ও আরে কি হয়েছে বলছো না কেন আমাকে? ইস, ও আমার গলা বুক জ্বলতেছে কেন? আরে তোমার কি হলো? তার মানে কাজ হয়ে গেছে। এখন এক কাজ করি, আমার বয়ফ্রেন্ডকে কল দিয়ে বাসায় আসতে বলি, তারপর ব্যবস্থা করবে এই বডিটার কি করব না করব। তারপর একটু চেক করে দেখি মরেছে কিনা। না, পুরোপুরি মরে পুরো ভূত হয়ে গিয়েছে। এখনই তাড়াতাড়ি ফোন দিই। হ্যালো বেবি, কাজ তো পুরো হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি এখন চলে এসো। তারপর তুমি এসে এই বডিটার কি ব্যবস্থা করবে করো। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলো, শিওর কাজ হয়েছে তো? হ্যাঁ বাবা, কাজ হয়েছে। ঠিক আছে, আমি তাহলে 10 মিনিটে তোমার বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। না, আরেকবার চেক করে দেখি মারা গিয়েছে কিনা। না, মারা গিয়েছে। হ্যাঁ, এখনো ও আসছে না কেন? ওই তো আমার বয়ফ্রেন্ড চলে এসেছে। কত বড় সাহস, আমার খাবারে বিষ দিয়ে ও বাইরের থেকে ছেলে আনে। বেবি তুমি এসেছো? হ্যাঁ জান, আসছি। আচ্ছা ঠিক আছে, ভিতরে চলো। তোমার হাজবেন্ড কই? আরে ভিতরেই আসো, চলো। কি ব্যাপার? শেষ। আচ্ছা, সত্যি সত্যি শেষ হয়েছে নাকি?
আরে বাবা শেষ হইছে। দম আছে নাকি আবার? আরে না, যে বিষ খাওয়াইছি দম থাকবো? আল্লাহ, তো পুরা জিঞ্জির মালা ছিল। যাক, ভালো করছো, শেষ করে দিছো। আর স্বামী 2-1 বছর সংসার করছো হয়েছে, তো আর এত সংসার করা লাগে না। আমি তো আছি তোমার জন্য। সেটাই তো, আমি তো বিয়ের আগে থেকেই প্ল্যান করে রেখেছি। ওর টাকা পয়সাগুলো সব হাতানো হলে এই বাড়িটা নিজের নামে করে ওকে একবারে দুনিয়া থেকে সরিয়ে দিব। ঠিকই বলেছো জান, ঠিকই বলেছো। আর শোনো, তোমার স্বামীর অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু আমার নামে লিখে নেব। তোমার স্বামীকে বস্তায় ভরে সে বুড়িগঙ্গা গাঙ্গে ফেলে দিব, আর আমরা দুজনে মালদ্বীপ চলে যাব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তা তো বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা কি করেছো? ওই যে ও হ্যাঁ হ্যাঁ, করেছি তো। এই যে নাও, এখানে সব কিছু লেখা আছে। এখন শুধু ওর টিপসই নিলেই হবে, তাই তো? হ্যাঁ, সব কিছু কিন্তু আমার নামে দিতে হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি বিশ্বাস না করতাম তাহলে কি আমার এত ভালো ভোলাবালা হাজবেন্ডটাকে এভাবে মেরে ফেলতাম নাকি? তোমাকে বিশ্বাস করি আর সাথে ভালোবাসি দেখেই তো ওকে এভাবে মেরে ফেলেছি। আর যাই হোক, তুমি কোনো টেনশন করবে না টাকা পয়সা নিয়ে। এই বাড়িটা যদি বিক্রি করি না, নিশ্চিন্তে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব আমরা। তখন আমরা মালদ্বীপে ভালোভাবে জীবনযাপন করতে পারবো। আর তাছাড়া আমরা কি যে ওখানে বসে থাকবো নাকি? ওখানে গিয়ে আমরা এই বাড়িটা বিক্রি করে সাথে ওর যে গাড়ি টাড়ি আছে, ব্যাংকেও ওর অনেক টাকা আছে, যেটা নমিনিও ও আমাকে দিয়ে রেখেছে। ও মারা যাওয়ার পরে টাকাগুলো কার নামে আসবে? আমার নামে। তখন সেই টাকা দিয়ে আমরা মালদ্বীপে যেয়ে ভালো একটা ব্যবসা করব। ব্যবসা করে আমরা ওখানে সেটেল হব, কোটি কোটি টাকার মালিক হব, ভালো ভালো বাড়ি করব, গাড়ি করব। আমার তো স্বপ্নে 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 চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। আর যাই হোক, এখন না দেরি করা যাবে না, এই লাশটাকে তাড়াতাড়ি করে নদীতে ফেলে দিতে হবে, কারণ যদি মানুষ টের পেয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই শুনো, তাড়াতাড়ি করে ওকে ফেলে দিই। আর না না, আমাদের যে প্ল্যান ওইটা তো আগে করতে হবে। আর কেউ যদি আসে, ওইটা আসুক, সমস্যা নেই, ওইটা না হয়তো পরে দেখা যাবে। তো আমাদের যে প্ল্যানটা ওইটাকে সাকসেস করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছো, কারণ ওকে মেরেছে কিসের জন্য? এই জায়গা সম্পত্তির জন্য। এই জায়গা সম্পত্তি যদি আমরা না পাই তাহলে কেমনে কি হবে? আগে তাহলে টিপসইটা নিই, তারপর এই লাশটাকে আমরা ফেলে দিব। কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ ওকে তো মেরেই ফেলেছি। এখন তো আর ও শুনছেও না আর কোনো কিছু বুঝতেও পারছে না। এই শুনো, একটা কাজ করি, তাহলে টিপসইটা নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ ঠিক, এখনই নিয়ে নাও। কিন্তু আমার না একটা কথা মনে হচ্ছে, বলবো তোমাকে? আবার কি, আবার কি? এই যে এত জায়গা সম্পত্তি এত কিছু যে তোমার নামে করে দিচ্ছে, তুমি পরে আবার আমাকে ঠকাবে না তো? আরে না পাগলি, কি বলো? আমি তোমাকে ভালোবাসি না, তোমার কি আমি ঠকাইতে পারি? আমি কখনোই না। আমি সিনেমায় অনেক দেখেছি যে এই টাকা সম্পত্তি যখন আমি তোমার নামে করে দিব, তখন তুমি যদি আমাকে ফেলে রেখে যাও, তখন তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে ওকে খুন করার অপরাধে। তখন আমার কি হবে? তার থেকে ভালো হয় যদি আমার নামে করি। তুমি তো আমাকে ভালোই বাসো আর আমাকে বিয়েও করবে আর আমরা সংসারও করবো, তাহলে আমার নামে করলে কি সমস্যা? দেখো, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তুমিও আমাকে খুব ভালোবাসো। তো সমস্যা নাই তো, এটা যদি আমার নামেও হয় তো একই তো কথা হলো। ঠিক আছে, তুমি আমার নামেই করে দাও জান। তোমার নামে করব? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো আমি তোমার নামেই করে দিচ্ছি। তুমি একটা কথা মনে রেখো, তুমি কিন্তু আমাকে ঠকাতে পারবে না, কারণ আমি তোমার জন্য একটা খুন করেছি। তারপর আমার হাজবেন্ডের জীবন থেকে আগেই ওর বাবা মাকে সরিয়ে ফেলেছি, সেই গ্রামে পাঠিয়ে দিয়েছি। এখন যদি তুমি আমাকে ঠকাও তাহলে কিন্তু আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না। বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ জান, আমি খুব বুঝতে পেরেছি। আমি তোমাকে ঠকাবো না। তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ বিশ্বাস করি, বিশ্বাস যদি না করতাম তাহলে কি ওকে খুন করতাম? অবশ্যই তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি, ভরসাও করি। আচ্ছা ঠিক আছে, তাহলে টিপসইটা নিয়ে নিই। এই টিপসই যে নিব, কালি এনেছো? হ্যাঁ, কালই তো আনিছি। ওহো জান, আমি তাড়াহুড়া করতে গিয়ে আমার কালিটা আনতে ভুলে গেছি। হ্যাঁ কপাল, তুমি যে কি করো না! এখন এই কালি আনতে গেলে যদি কেউ দেখে তোমাকে সন্দেহ করে তাহলে কি হবে বুঝতে পারছো? আচ্ছা বাদ দাও, কোনো সমস্যা নেই। তোমাদের এখানে পাতিল আছে না? পাতিলার কালি দিয়ে ওইটা দিয়ে টিপসই করিয়ে নাও। আরে এটা কিভাবে সম্ভব? তুমি এক কাজ করো, যে কালিটা নিয়ে আসো। আরে না না, পাতিলা দিয়েই হবে। হবে? ফিঙ্গারপ্রিন্ট হয়তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি তুমি একটা যে নিয়ে আসো। দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, আমি আচ্ছা, ঠিক আসতেছি।
আরে তোমার বাসা, তুমি যাও। এই পাতিটা কোথায় রাখছো এটা কি আর আমি জানি নাকি? যাও তুমি নিয়ে তাতে আসো। কি হয়েছে? তুমি তো 2 বছর যাবত এই বাড়িতে আসা যাওয়া করো, এই বাড়িতে কি তুমি কম এসেছো? তাছাড়া আমরা 2 বছরে কত রোমাঞ্চ করেছি এই বাড়িতে। এই বাড়ির প্রত্যেকটা কোনো কোনো তোমার চেনা আছে। যাই হোক, তুমি বসো, আমি নিয়ে আসছি। যাও তুমি নিয়ে আসো। শালা মরছে কিনা একটু চেক করতে হবে, আবার কেলানি খাইতে হলো তো। যদি আবার কেলানি খাইতে সমস্যা না, মারা গেছে। ওই কই গো কই, আসো না কে? এই যে পাতিল নিয়ে এসেছি। আর টিপসও দেখি কলম নিয়ে সিগনেচার করে দিচ্ছি। আর তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? মরা মানুষ সিগনেচার করবে কিভাবে? তাড়াতাড়ি টিপসই নাও তো। আরে কলম নিয়ে টিপসই নিয়ে লাগবে না। আরে এ কি মরা মানুষ কিভাবে কথা বলে? আরে বুত বুত বুত। আমি মরা মানুষ এই এই এখন সামনে গেলে তালা দিও, এখন সামনে দিকে যাবে। এই তুমি 1 ঘন্টার ভিতর মরে ভূত হয়ে গিয়েছো? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এই তোর কত বড় সাহস, তুই আমার খাবারে বিষ দিস? এই এই সাহস তুই কোথায় পেয়েছিস? এই বল, আমার খাবারে বিষ দিয়ে আমাকে মারার প্ল্যান করে এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা সব তোমার এই বয়ফ্রেন্ডের নামে লিখে নিয়ে আমাকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে মালদ্বীপে উড়ান দিবা? মালদ্বীপ? বাবা, খুব সুন্দর, খুবই সুন্দর। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। আমার খেয়ে আমার গায়ে আমার জায়গায় থেকে আমাকেই ছুরি মেরে দিলে এইভাবে? আমি তো কখনো ভাবতে পারি নাই, আমি তো কখনো ভাবতে পারি নাই তুই আমার সাথে এত বড় গেম খেলতেছিস। তোর আমি কে? আমি কে তোর? আমি তোর স্বামী। তোর যদি আমাকে ভালোই না লাগতো তাহলে তুই আমাকে বলতে পারতি, আমি তোর লাইফ থেকে না স্বেচ্ছায় সরে যাইতাম। কিন্তু সেটা না করে তুই আমাকে মেরে আমার অর্থ সম্পদ তুই তোর এই বয়ফ্রেন্ডের নামে লিখে নিবি। এটা তো আমি হতে দিব না। তোর কত বড় সাহস! তোর কত বড় সাহস! তোর কোন জিনিসের অভাব দিয়েছি আমি বল? তুই আমার এখানে থেকে কোন জিনিসের অভাব পেয়েছিস যে তোর লাইফ থেকে আমাকে মেরে ফেলতে হবে, আমাকে মেরে ফেলার প্ল্যান করতে হবে? বল বল, কথা বল। কিন্তু আমার প্রশ্ন হলো গিয়ে, তুমি যদি এই তরমুজগুলো খেয়েই থাকো তাহলে তো এতক্ষণে তোমার মারা যাওয়ার কথা। তুমি মারা যাওনি কেন? তুই এখনো সে মরা নেই পড়ে আসছিস। তুই কতটা নিম্ন লেভেলে চলে গেছিস, কতটা জঘন্য হয়ে গেছিস। তুই এখনো পর্যন্ত আমার মরার কামনা করতেছিস। আমি তোর স্বামী, আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। এটা না আমি তোকে জোর করে বিয়ে করেছি। তুই আমার সাথে মত নাই আমার সাথে থাকার। কেন কেন আমার মারার প্ল্যান কেন করছিস? আর হ্যাঁ, কি বললি? আমি যদি তরমুজ খেতাম তাহলে আমি এতটাই মরে যেতাম, কিন্তু মরে না যে আমি এখনো জীবিত আছি কিভাবে? তাহলে কি শুনতে চাস? কথা বল, শুনতে চাস? হ্যাঁ, শুনতে চাই। আমার বাড়ির কাজের ছেলে অনেকবার বলেছে, অনেক দিন বলেছে, স্যার আপনি অফিসে যাওয়ার পরে ম্যাডাম বাইরের থেকে পরপুরুষ নিয়ে বাসায় সময় কাটায়। কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি যে আমার স্ত্রী আমার সাথে এ ধরনের কাজ করতে পারে। কিন্তু আজকেও বিশ্বাস করি নাই। যখন আমার কাজের ছেলে আমাকে বলেছে তখন ভাবলাম তাহলে আমি একটু দেখি আসলে সত্যা কোনটা আর মিথ্যা কোনটা। কি রে, এগুলো কি বল? তোর যদি আমার টাকা পয়সা অর্থ সম্পদের যদি প্রয়োজন হতো আমি তোর নামে লিখে দিতাম। আমার মানে তো তোর নাকি নাকি আমার অন্য কোনো বউ আছে, অন্য কোনো স্ত্রী আছে, অন্য কোনো জায়গায় কি আমার ছেলে মেয়ে আছে যে আমার এত অর্থ সম্পদ টাকা পয়সা আমি তাদের নামে লিখে দিতাম, তোকে আমি দিতাম না? বল, তুই কি কখনো দেখছিস যে আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলেছি? তুই কখনো দেখেছিস যে তোর অবর্তনে আমি অন্য কারোর সাথে বিভিন্ন পার্কে আড্ডা দিয়েছি? তুই কখনো দেখেছিস? দেখিস নাই। তাহলে তুই আজকে কেন আমার সাথে এত বড় প্রতারণা করলি? হ্যাঁ, প্রতারণা করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি না। তুমি তো সবসময় কাজের ক্ষেত্রে বাইরে থাকো, তুমি তো সারাক্ষণ কাজ নিয়ে পড়ে থাকো।
আমারও তো একটা সঙ্গীর দরকার হয়। সারাদিন ঘরের ভিতরে আমি একা থাকতে থাকতে বোর হয়ে গেছি, তাই ওর সাথে আমার পরিচয় হয়েছে আর ভালো একটা সম্পর্ক হয়েছে। আমি ওকে ভালোবাসি। তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ। এই তুই যদি এখানে যদি ভালোবাসিস তাহলে আমাকে ভালোবেসেছিলি কেন? এই আমার সাথে প্রতারণা কেন করেছিলি? তুই কি আমাকে ভালোবেসে বিয়ে করিসনি? তাহলে আমাকে ভালোবাসার পরেও তুই এই ছেলেকে তুই ভালোবেসে আমার বাসায় জায়গা দিয়েছিস, আমার অবর্তন তুই বাসায় আনছিস, আর এখন প্ল্যান করেছিস যে এই জমি জায়গা অর্থ সম্পদ সব কিছু এই স্টামে লিখে নিয়ে আমাকে মেরে ফেলে আমাকে বুড়িগঙ্গাতে ফেলে দিবি? এই তোর বিবেক কি নাই? তোর বিবেক কি, মনুষ্যত্ব কি সব কিছু মরে গেছে? বল, এই তোর বিবেক কি একটু না দিল না যে আমি যেটা করতেছি সেটা অন্যায় করতেছি, আমি যেটা করতেছি সেটা অপরাধ করতেছি? এই তুই কি মরবি না? তুই কি মরবি না? তুই কি আল্লাহর সামনে যাবি না? এই আল্লাহর সামনে কি হিসাব দিবি না? তখন তুই কি হিসাব দিবি? এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আজকে আছি, কালকে থাকবো না। মরে যাওয়ার পরে এত অর্থ সম্পদ টাকা পয়সা না কবরে যাবে না, কবরে নিতে পারবি না। শুধুমাত্র কবরে কি যাবে জানিস? শুধু একটা কাপড়। এই কাপড়টা তোর সঙ্গে যাবে। তোর সঙ্গে না এত কোটি 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 টাকা না তোর কবরে দিয়ে আসবে না মৃত্যুর পরে। তাহলে তোর এই টাকার জন্যই তুই আমাকে মেরে ফেলে দিবি? তোকে যেহেতু ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আজকে তুই এই টাকার জন্য আমাকে মেরে ফেলতেছিস শুধুমাত্র এই ছেলেটার জন্য। আর এই ছেলে, এই তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার স্ত্রীর সাথে এই ধরনের কাজটা করেছিস, আর আমার স্ত্রীকে তুই এই ধরনের ব্রেনটে খেলা দিছিস যে তার মাথায় কাঁঠাল ভেঙে আমার অর্থ সম্পদ সবকিছু তোর নামে লিখে নিবি। এই তোর কত বড় সাহস! তোর আমি মারবো না। তোর মতো চুনোফুটিকে মেরে না আমার এই সুন্দর হাতখানা না নষ্ট করতে চাই না। তোকে আমি পুলিশে দেবো। তোদের মতন ছেলেদের কিনা আমার চিনা আছে, তোদের মতন পুরুষদের না আমার পয় পয় করে না আমি চিনি। কারণ কি জানোস? তোরা বিভিন্ন এলাকায় যায় বিভিন্ন ধনীর স্ত্রীকে টার্গেট করে তাদের অর্থ সম্পদ লুটে নেওয়ার পরে তাকে ভোগ করে ডাস্টবিনে ফেলে দিস। এই তোদেরকে আমি চিনি না, তোর বিষয়টা আমি দেখতেছি না। আর তোমাকে বলি আমার ঘরে বউ তো ভালো না। আমার ঘরের বউ যদি ভালো হতো তাহলে আজকের এই দিনগুলো না আমার দেখতে হতো না। আর তোমাকে আমি আর মাপও করবো না। আর তুমি যে কাজটা করেছো, হ্যাঁ, এই কাজে কখনো ক্ষমা হবে না। আমি তোমাকে চাইলে পুলিশে দিতে পারতাম, কারণ আমি তোমাকে পুলিশে দিচ্ছি না। থাক, আর কষ্ট পেও না তুমি। আমি তোমাকে পুলিশে দিচ্ছি না, কারণ তোমাকে পুলিশে দিলে মিডিয়া হবে, অনেক মিডিয়া নিউজ করবে যে বাবু চৌধুরীর একটা মাত্র বউ সে পুলিশের কাছে রয়েছে, তাও আবার অন্য ছেলের সাথে অ্যাপিয়ার করার জন্য এবং বাসায় একান্ত সময় কাটানোর জন্য আজকে তার স্ত্রীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। সেই কথায় বাবুর নামটাই আসবে, অন্য কারোর নামটা আসবে না। আর আমার নাম যখন আসবে তখন আমার ইজ্জত সম্মান সব কিছু নষ্ট হবে। তোদের মতো মেয়েদের জন্য না আমাদের ইজ্জত সম্মানটা এভাবে না দুলাই মিশাই চলে যায়, ঠিক আছে? আমরা সমাজে মুখ দেখাইতে পারি না। আর হ্যাঁ, তোকে আমি পুলিশে দিলাম না, তোকে আমি ছেড়ে দিলাম। যা, চলে যা, এই ছেলের সাথে তুই চলে যা। তোকে নিয়ে না আমি আর সংসার করব না। তোকে কালকেই ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দিব। যা। কত বড় সাহস! এতদিন কাকে ভালোবাসলাম, কাকে এই জায়গাটায়, এই কলিজায় আমি জায়গা দিলাম। হায় রে নারী জাতি, কতটা জঘন্য, কতটা নিম্ন সেটা তুই আমাকে প্রমাণ করে দিলিস। যা, তুই কতদিন সুখে থাকতে পারিস, কতদিন ভালো থাকতে পারিস, এটা আমিও দেখবো।